হবে না। আল্লামা নদভী নতুন করেও যদি তৈরি হয়, এই ময়দানে তাদের দোসররাও যদি বাধার দেওয়াল তৈরি করতে চায়, দেওয়ালকে গড়িয়ে দিয়ে কোরআনের কথা জমিনে উচ্চারিত হবে, পৃথিবীর কোন শক্তি থামায় দিতে পারবে না। একবার মাইক ম্যান সবাই অ্যালার্ট হয়ে গেছে, আমার কথা শেষ, সাবধান কই যে কোন বিপদ হবে। যাই হোক, মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইমানদার ভাইয়েরা, এটাই মহাসত্য। যুগে যুগে একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েত নিশ্চিত করার জন্য দিশহারা পথহারা মিসগাইডেড লোকদেরকে হেদায়েতের আলোকচ্ছটায় উদ্ভাসিত করার জন্য নবী এবং রাসূল প্রেরণ করলেন, যাদের মৌলিক এবং প্রধান দায়িত্ব ছিল আনিউবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক নবী এবং রাসূল মৌলিকভাবে প্রধান যে দায়িত্ব পালন করেছেন, আল্লাহর গোলামির দিকে তারা ডেকেছেন, আহ্বান করেছেন। আল্লাহর গোলামি যারা গ্রহণ করে নিয়েছে, নবী এবং রাসূল এবং আল্লাহর গোলামেরা তার জমিনে তার গোলামিকে প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন। একদিকে আল্লাহর গোলামির দাওয়াত অব্যাহত ছিল, আল্লাহর গোলামিকে জমিনে কায়েমের জন্য চেষ্টা প্রচেষ্টা ছিল। অন্যদিকে তাগুত বাতিল শয়তানের পদাঙ্ক অনুসরণকারীরা বারবার বাধা দিয়েছে, নির্যাতনের পথ বেছে নিয়েছে। বনি ইসরাইলরাই শত শত নবীকে দুনিয়া থেকে বিদায় করেছে, শহীদ করেছে, কিন্তু আল্লাহর ফয়সালাই জমিনে কার্যকর হয়েছে। ওই বাতিল তাগুত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র টিকতে পারে নাই। সুবহানাল্লাহ। আপা মিরিখিলের আপা না, প্রধান আপা একজনই বাংলাদেশে আপা। আপা পালানোর 2 দিন আগেও সাংবাদিকদের সামনে বলেছিলেন, পালানোর ইতিহাস আমাদের নাই। 5 আগস্ট দুঃখের কথা মনে পড়ে গেল। মানে খাওয়া দাওয়া সব আয়োজন ছিল, খাইতে পারে নাই। যখন হেলিকপ্টার যুগে পালিয়ে যাচ্ছিল, আম জনতা জনগণ বলার আগে দলীয় নেতা কর্মীরা ভিডিও ফুটেজ পাওয়ার পরে বলা বলি শুরু করছিল, আপা চলে গেল, বলে গেল না। এদের মাস্টার প্ল্যান ছিল, দিবা স্বপ্ন ছিল 2041 সাল পর্যন্ত থাকলে তারা ছাড়া কারো কোনো কথা বলা, টু শব্দ করার ক্ষমতা থাকতো না। তাদের পরিকল্পনা ছিল, তারাই চালু করেছে। কোরআনের মাহফিল করতে হলে পারমিশন লাগবে, উইদাউট পারমিশন মাহফিল করা যাবে না। কোরআনের মাহফিলের 144 জারি করেছে, কোরআনের মুফাসসিরকে শহীদ করেছে। আলেমে দ্বীন ইসলামের পথের পথিক মুফাসসির ওয়াইজ দাইর আল্লাহ বক্তাদেরকে আয়না ঘরে নির্যাতন চালিয়েছে, রিমান্ডে অকথ্য নির্যাতন চালিয়েছে। আলেমদের হাতে, ইসলামের পথের পথিকদের হাতে হ্যান্ডকাফ পরিয়েছে, পায়ে দণ্ডবিধি পরিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে, মামলা দিয়েছে, নির্যাতন নিপীড়নের মাধ্যমে কোরআনের আওয়াজকে জমিন থেকে স্তব্ধ করতে চেয়েছিল। আল্লাহর ফয়সালায় তাদের আওয়াজ আজ বন্ধ হয়ে গিয়েছে।